ফার্স্ট অফ অল যে ফর্মুলাটা আসছে বা যে ফর্মুলাটা সেটা একদম বেসিক, আমরা হচ্ছে ক্লাস 5 6 ইভেন এখন মনে হয় 2 3 স্টুডেন্টদেরকে এটা শেখানো হয়। সেটা হচ্ছে a+b হোল স্কোয়ার ফর্মুলা। তো বীজগণিতের একদম ব্যাকবোনই হচ্ছে এটা। a+b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a² প্লাস 2ab+b²। এটার সাথে রিলেট করে এটারই ঠিক মাইনাস ভার্সন একটা ফর্মুলা আছে a−b হোল স্কোয়ারের। সেটা হচ্ছে a² মাইনাস 2ab+b²। এই দুটো একদম বেসিক একটা ফর্মুলা বা বীজগণিতের একদম বেসিক সূত্র, যেটা আমরা সবাই জানি আশা করি আর কি। ঠিক আছে, এটা জানি, কিন্তু এটার সাথে কনফিউজিং একটা ফর্মুলা আছে। ঠিক এটার মতো করেই কনফিউজিং একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a+b হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা আছে, যেটা আমাদেরকে অনেক বেশি কনফিউজ করে তোলে। সেটা হচ্ছে a+b হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা হচ্ছে গিয়া a−b হোল স্কোয়ার প্লাস 4ab। আবার a−b হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা হচ্ছে গিয়া a+b হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ দেখতে কিন্তু একই রকম, যদি একটু খেয়াল করো, এই যে এখানেও প্লাস এখানেও প্লাস, কিন্তু ফর্মুলা কিন্তু আলাদা, আউটপুট কিন্তু আলাদা। আবার এখানেও মাইনাস এখানেও মাইনাস, কিন্তু আউটপুট কিন্তু আলাদা। তাহলে কখন আমি কোন ফর্মুলা ইউজ করবো, এটা নিয়ে একটা কনফিউজিং বা কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্টটা আসলে ডিপেন্ড করবে তোমার কোশ্চেনে কি জানতে চাইছে বা কি দেওয়া আছে, বা ইনফরমেশনটা কি দেওয়া আছে। যেই ইনফরমেশন দেওয়া থাকবে সেই অনুযায়ী হচ্ছে আমার ফর্মুলাগুলো বসবে। যেমন এই ফর্মুলার ক্ষেত্রে আমার a−b এর ভ্যালু যদি দেওয়া থাকে, আর যদি ab এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমি এটাতে যাব। আর যদি আমার a² প্লাস b² ভ্যালু দেওয়া থাকে আর ab এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমি এই ফর্মুলাতে যাব। তাহলে আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি কোন ফর্মুলাটা দেওয়া আছে, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমি ফর্মুলাগুলো ইউজ করবো আর কি। ঠিক আছে, আচ্ছা, আমার আরেকটা ফর্মুলা আছে, আর অনেকগুলো বেশ কিছু আছে, তবে আরেকটা কনফিউজিং এর জায়গা আছে, সেটা হচ্ছে a² প্লাস b² এর ফর্মুলা। a² প্লাস b² দুইটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। a² প্লাস b² এর ফর্মুলা হচ্ছে a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার a² প্লাস b² এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a−b হোল স্কোয়ার প্লাস 2ab। একই কিন্তু জিনিস, a² প্লাস b² কিন্তু এখানে আমার রাইট হ্যান্ড সাইড একরকম, এখানে আমার রাইট হ্যান্ড সাইড এক রকম। এখানেও ঘটনাটা সেম। আমার ইনফরমেশন কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমার ভ্যালুগুলো আমি বসাবো। যে আমার যদি প্লাসের ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি এটাতে যাবো, আর যদি মাইনাসের ভ্যালু দেওয়া থাকে অর্থাৎ a−b এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করবো। কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু পুরো দুইটা জিনিসই সেম। এখন ডিপেন্ড করবে আমি কোন ফর্মুলা ইউজ করতেছি বা কি ইনফরমেশন দেওয়া আছে কোশ্চেনে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। সেটার উপর ডিপেন্ড করে আমি ফর্মুলা ফালাবো আর কি। এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখায় রাখি, সেটা হচ্ছে a² মাইনাস b² একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a+b * a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে a+b * a−b। এটা প্লাসের আর এটা কি মাইনাসের ফর্মুলা। আচ্ছা, আমি কিন্তু জাস্ট কনফিউজিং জায়গাগুলোতে হিট করতেছি আর কি, এবং প্লাস সব ফর্মুলাই দেখাই দিব আশা করি। আচ্ছা, আমরা তো a² প্লাস b² দুইটা ফর্মুলা শিখছি, তাই না? আমাদের আরেকটা ফর্মুলা আছে a² প্লাস b² আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a+b হোল স্কোয়ার প্লাস a−b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা a² প্লাস b²। তাহলে a² প্লাস b² আমরা তিনটা ফর্মুলা শিখলাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এটা। এটা আবার এভাবেও থাকতে পারে যে 2a² প্লাস b², তাহলে জাস্ট নিচের টুটা হবে না, a+b হোল স্কোয়ার প্লাস a−b হোল স্কোয়ার।
নিচের টুটা জাস্ট ওই পাশে আছে কি হয়ে গেছে, আর গুণন হয়ে গেছে বা গুণ আকারে চলে গেছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এগুলোর সাথে রিলেট করে আমার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এবি এর ফর্মুলা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এবি। সেটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কিসের ফর্মুলা? আমার এবি এর ফর্মুলা। এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। 4ab থেকে চাইলে আমি 4ab এর ফর্মুলা লিখতে পারি, অর্থাৎ ab থেকে আমি চাইলে 4ab এর ফর্মুলা লিখতে পারি। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এগুলো প্রত্যেকটা সূত্রেরই কিন্তু প্রমাণ আছে, প্রত্যেকটা সূত্রেরই কিন্তু প্রমাণ আছে যে কিভাবে ভাইয়া ফর্মুলাগুলো আসলো। আমি কিন্তু প্রমাণ দেখাচ্ছি না, আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, প্রমাণ কিন্তু আমি দেখাচ্ছি না। জাস্ট ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। প্রমাণ দেখতে চাইলে প্রমাণের জন্য আলাদা করে হয়তোবা দেখাই দিব না আমি। আমি জাস্ট যে ফর্মুলাগুলো আমার লাগবেই বা ম্যাথ করার জন্য লাগবেই সেই ফর্মুলাগুলো আমি জাস্ট দেখাচ্ছি আর কি, আর কিছু না। প্রত্যেকটা সূত্রেরই কিন্তু প্রমাণ আছে, সূত্রেরই কিন্তু আছে, প্রত্যেকটা সূত্রেরই কিন্তু প্রমাণ আছে যে কিভাবে ভাইয়া ফর্মুলাগুলো আসলো। আমি আচ্ছা, এখন আসি, এগুলো ছিল সবগুলো মোটামুটি দুইটা টার্মের। এখন হচ্ছে আমাদের তিনটা টার্মের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা হচ্ছে আমার ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এটা। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। এই ফর্মুলা থেকেই আমরা হচ্ছে আবার, বা ওরা হচ্ছে এরকম ফর্মুলাটা বানায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ আমি এটাকে এক পাশে রাখছি, তাহলে এই 2ab/c-টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এই পাশে অলরেডি আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে এটা আগে লিখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অলরেডি আছে, আর এটাকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে যাবে। -2ab প্লাস বিসি প্লাস সি এ। আবার যদি আমি এটাকে রাখতে চাই যে 2ab প্লাস বিসি প্লাস সি এ, সেটারও একটা আলাদা ফর্মুলা বানানো যায়। ab প্লাস বিসি প্লাস সি এ, এটাকে যদি আলাদা রাখি, তাহলে এটা এখন এক পাশে আছে, তাহলে এই পুরা টার্মটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কিন্তু একটাই ফর্মুলা, একটা থেকে জাস্ট তিনটা বের করা হয়েছে, নাথিং এলস। একদম সিম্পল। আচ্ছা, এতক্ষণ আমি যে ফর্মুলাগুলো দেখাইলাম এগুলা ছিল সব বর্গ রিলেটেড ফর্মুলা, অর্থাৎ স্কোয়ার রিলেটেড ফর্মুলা। এখানে কিন্তু কোনো কিউবের টার্ম নিয়ে আমি কোনো ফর্মুলা দেখাই নাই, কিন্তু ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। কিন্তু ফর্মুলা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি না, অর্থাৎ ফর্মুলার কোনো ম্যাথ দেখাচ্ছি না আজকে, জাস্ট ফর্মুলাগুলো দেখাচ্ছি। আচ্ছা, এখন যেটা যাব সেটা হচ্ছে ঘন বা কিউব রিলেটেড ম্যাথ, সরি কিউব রিলেটেড ফর্মুলা। এবং কিউব রিলেটেড ফর্মুলায় একটা কমন ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এটারই একটা মাইনাস টার্মের ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের, সেটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই হচ্ছে দুইটা ফর্মুলা, এবং দুইটা ফর্মুলা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে জানা লাগবে। আচ্ছা, এখন এই দুইটা ফর্মুলার অল্টারনেটিভ একটা আছে, অনেকে এটা ইউজ করে, অনেকে আবার অন্যটা ইউজ করে। আমি অন্যটাও লিখে দিচ্ছি, বা ক্যালকুলেশন সুবিধার্থে অনেকে ওইটাও ইউজ করে আর কি।
হচ্ছে a প্লাস বি হোল কিউব, সেটা অনেকে এভাবে লেখে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আবার a মাইনাস বি হোল কিউবটাকে অনেকে এভাবে লেখে, একই জিনিস লেখে কিন্তু সব জায়গায় মাইনাস, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। দুইটা কিন্তু একই, তুমি যদি এই ফর্মুলা দিয়েও করো ক্যালকুলেশন তাও হবে, এটা দিয়ে করলেও তাও হবে। আর এটা আর এটা একই ফর্মুলা, মানে এটা থেকে কনভার্ট হয়ে এই জিনিসটা আসছে। এখন ক্যালকুলেশন সুবিধার্থে তোমরা হচ্ছে লিখতে পারো আর কি, বা বিভিন্ন জিনিস করতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা ঘনর আরো কিছু ফর্মুলা আমি দেখাই। এটা ছিল কি ঘনর হোল কিউবের ফর্মুলা। এখন যদি আমি ঘনর ইয়াটা দেখাই, হোল কিউব গেছে না, আচ্ছা ঘনর হোল কিউব না দিয়ে এখন হচ্ছে আমি যদি সিঙ্গেল দিই, অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি দেখাই, তাহলে কি হবে? a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, আবার যদি আমি a কিউব মাইনাস বি কিউবে যাই, সেটা হবে হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব, এটা কিন্তু হোল কিউব না, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এবং এখানে একটু খেয়াল রাখতে হবে, যখন আমি এখানে প্লাস ইউজ করতেছি, এখানেও প্লাস পরে মাইনাস, এখানে মাইনাস এখানেও মাইনাস পরে প্লাস। জাস্ট মনে রাখার জন্য তোমরা যেভাবে ট্রিক্স খাটাইতে পারো বা যেভাবে মনে রাখতে পারো আর কি, ইটস আপ টু অল অ্যাবাউট ইউ, যে তোমরা কিভাবে মনে রাখতে পারবা। আচ্ছা, এটারই আরেকটা ফর্মুলা আছে, মানে কনফিউজিং ধাপটা দেখছো, মানে a কিউব প্লাস বি কিউবেরই আরেকটা ফর্মুলা আছে। এটাকে আমরা অনেক সময় অনুসিদ্ধান্তের ফর্মুলা বলে থাকি, বা উৎপাদক করার জন্য যে ফর্মুলাগুলো কাজে লাগে সেগুলো বলে থাকি আর কি। বাট ফর্মুলা তো ফর্মুলাই, যে কোনো ম্যাথে যে কোনো সময় কাজে লাগতে পারে আর কি। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে একদম উল্টাটা, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দুইটা কিন্তু দেখো, এটা একরকম আবার এটা আরেক রকম। তোমাকে জাস্ট ডিফাইন করতে হবে তুমি কোনটাতে যাবা বা কোনটা তোমার দরকার হবে, এইটা তোমার প্রথমত ফার্স্ট অফ অল বুঝতে হবে আর কি। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে তোমার কোন ফর্মুলাটা লাগবে। ঠিক আছে, এই ছিল অল অ্যাবাউট ঘনর চ্যাপ্টারের ফর্মুলাগুলো হচ্ছে এগুলাই, এবং এগুলা দিয়ে হচ্ছে হোপফুলি আমরা বীজগণিতের এই বীজগণিতিক রাশির ম্যাথগুলো করে ফেলতে পারবো খুব সহজেই আর কি। আচ্ছা, আজকে যেগুলো দেখাইলাম সেটা হচ্ছে বর্গের ফর্মুলাগুলো আর হচ্ছে ঘনর ফর্মুলাগুলো দেখাইলাম আর কি। ম্যাথ হয়তো বা আজকে দেখাবো না, বা কি টাইপের ম্যাথ এখান থেকে করতে হবে সেগুলো দেখাবো না। বীজগণিত তো শুধু এগুলা না, আরো অনেক টাইপের বীজগণিত আছে, যেমন শতকরার ম্যাথগুলো কিন্তু বীজগণিতিক পার্টের ভিতরে পড়ে। তো শতকরার ফর্মুলা দেখাইলাম না, আমি জাস্ট বীজগণিতিক বলতে একটা পিওর যে ফর্মুলা বেস যে বীজগণিতিক, সেই ফর্মুলাগুলো দেখাইলাম আর কি। ঠিক আছে, কারো যদি স্লাইডটা লাগে বা ফর্মুলা স্লাইডটা লাগে, চাইতে পারো, আমার কাছে আছে, আমি দিয়ে দিব। ফর্মুলাগুলো তোমরা যে কোনো বইতেই থাকো না কেন, যে কোনো বইতেই দাও না কেন, সব বইতেই ওটা আছে আর কি। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আর কি ফর্মুলা রিলেটেড। তবে ফর্মুলা মনে রাখার ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে, যে ভাই আমার ফর্মুলা মনে থাকে না, আমি পরীক্ষার সময় কোন ফর্মুলা ব্যবহার করব সেটাও অনেক সময় কনফিউশনের ভিতরে পড়ো, যে ভাই এই ফর্মুলা ইউজ করবো নাকি এই ফর্মুলা। এই পুরা কাজটা করার জন্যই আমার কাছে মনে হয় প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ব্রেন শার্প হবে, এবং তুমি তত বেশি নিজেরটা নিজে অনুধাবন করতে পারবা কখন আমি কোন ফর্মুলা ইউজ করব, বা এখন আমার কোন ফর্মুলা ইউজ করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটিটা তোমাকে অর্জন করতে হবে এই প্র্যাকটিসের মাধ্যমে। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কেবলমাত্র তুমি নিজের ডিসিশনটা নিজে নিতে পারবা,
না হলে দেখবে পরীক্ষা হলে তুমি অন্য কারো থেকে জিজ্ঞেস করতেছো এই ফর্মুলা আমি মানে এই ম্যাথে আমি কোন ফর্মুলা ব্যবহার করব। তো সেটা তো অ্যাকচুয়ালি পরীক্ষা হইলো না, বা সেই সুযোগ পাবা কিনা সেটাও তো তুমি শিওর না। তাই তোমাকে নিজের কাজটা নিজেই করতে হবে। সুতরাং ফর্মুলাগুলো একটু দেখেই যাইতে হবে, বা একদম মাথায় রাখতেই হবে আর কি, ঠিক আছে? তো অনেকেই বলে ম্যাথমেটিক্স মুখস্থ না, ম্যাথমেটিক্স হচ্ছে গিয়ে পুরাটাই মাথার খেলা, কিন্তু ম্যাথমেটিক্সে ফর্মুলা কিন্তু মুখস্থ থাকা লাগেই আর কি, ঠিক আছে? এখন যে যত এখানে একটু আগায় থাকবে, ফর্মুলাগুলো যত বেশি মনে থাকবে, তাদের আশা করি ম্যাথ করতে একটু সুবিধা হবে আর কি। আর ম্যাথমেটিক্সের ব্যাকবোনটাই হচ্ছে গিয়ে আসলে ফর্মুলা। কেউ যদি ফর্মুলা ভুলে যায়, সে আসলে ম্যাথ প্রসিডই করতে পারবে না সামনে, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনেই যেতে পারবে না। তো ম্যাথমেটিক্সের ফর্মুলা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি আর কি। তো এই পর্যন্তই। নেক্সট দিন হয়তো বা অন্য কোনো একটা চ্যাপ্টারের ফর্মুলা নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।